নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আর আজকে আমি আলোচনা করব এবছরের রথযাত্রা তারিখ দিন সম্পর্কে এবং রথযাত্রার মাহাত্ম্য এবং ইতিহাস সম্পর্কে। আর আপনি যদি রথযাত্রার মাহাত্ম্য, ইতিহাস, উৎপত্তি সম্পর্কে না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাই আমি অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার। তো চলুন জেনে নেওয়া যাক রথযাত্রার ইতিহাস, উৎপত্তি ও মাহাত্ম্য সম্পর্কে। এবছর রথযাত্রা অনুষ্ঠিত হবে 29শে জুন, রবিবার। এই দিনটি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। রথযাত্রার ইতিহাস ও উৎপত্তি। রথযাত্রা হল পুরী ধামের শ্রীজগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীর এক মহাযাত্রা। বিশ্বাস করা হয়, এই দিনে ভগবান শ্রীজগন্নাথ তার মন্দির ছেড়ে যান আত্মীয় লীলাস্থল, গুন্ডিচা মন্দিরে, ভক্তদের সান্নিধ্যে যাওয়ার জন্য। এই যাত্রা 7 দিন ব্যাপী। সপ্তম দিনে হয় উল্টো রথযাত্রা, যখন 3 দেবতা ফিরে আসেন মূল মন্দিরে। রথযাত্রার মাহাত্ম্য। এটি ঈশ্বর ও ভক্তের আত্মিক সম্পর্কের প্রতীক। পুরাণ মতে, এই রথ টানার মাধ্যমে পুণ্য অর্জন হয় শত যজ্ঞের ফলের সমান। যারা শারীরিকভাবে রথ টানতে পারেন না, তারাও এই দিনে ভগবানের নামস্মরণ, জপ ধ্যান করে অপার পুণ্য অর্জন করতে পারেন। রথযাত্রার উপকারিতা আধ্যাত্মিক ও মানসিক। ভগবানের দর্শন ও রথ টানলে পাপমোচন হয়। হৃদয় আনন্দ, মনসংযম ও আত্মিক শক্তি বৃদ্ধি পায়। সংকট ও শত্রু বিনাশ হয় বলে বিশ্বাস করা হয়। ঈশ্বরের সঙ্গে সংযোগ তৈরি হয়, আত্মবিশ্বাস ও স্থিরতা জন্ম নেয়। রথযাত্রার বিশেষ বার্তা। ভগবান নিজেই ভক্তদের কাছে আসছেন এই রথযাত্রায়। এই সময়টা শুধুই উৎসবের নয়, এটা এক আত্মিক মিলনের মুহূর্ত। রথ টানতে না পারলেও মন থেকে ডাকি, হে জগন্নাথ, আমার হৃদয়েই এসো তুমি। রথ নয়, তুমি থেকো আমার আত্মায়। রথযাত্রা আমাদের শেখায়, ভক্তি, বিনয়, সাম্য আর ভালোবাসাই ঈশ্বরের প্রকৃত রথ। চলুন, এই রথযাত্রায় আমরা নিজের ভেতরের অন্ধকার দূর করে আলোয় ভরে তুলি মন প্রাণ। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ছোট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার সবাইকে। জয় সনাতন, জয় জগন্নাথ।